এইটুকু চিনি দিয়া দিদি দিদি আচ্ছা বসেন বসেন দিবে তার বিস্কুট দিব হ্যাঁ বিস্কুট দাও আর শোনো চায়ে একটু কড়া করে দিও হ্যাঁ হালকা চিনি দিও আর সুন্দর হয়েছে দোকানে একবার দোকান খাইব আর তোমার বাড়ি আইতে হইব আমার একটা চা দিয়ে এখানেও চা দিল কি ব্যাপার তুমি রাস্তার মধ্যে এই নোংরাটা ফেললে কেন এখানে ফেলুন না কোথায় ফেলুন এই দিদিটা এখানে দোকান দিছি এই দিদিটা তো এখানেই ফেলি এটা তো ঠিক না পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে হবে তুমি এক কাজ করো তুমি দোকানে জমিয়ে রাখবে আর পঞ্চায়েত থেকে যে গাড়ি আছে এইটুকু দোকানে নরম তরুণীর জায়গা নাই এইখানে উনান এইখানে জল এইখানে বাসন আরে বাড়ির এখানে একটা আপনার ঘরের পাশে একটা ভুল রাখে ওর মধ্যে এগুলো ফেলাম পরে যখন গাড়ি আইব ওই গাড়িতে দিয়ে দিবে তাহলে লোকজন সবাই ওখানেই ফেলবে এইখানে রাখবেন এই তো আপনার এটা পড়ে আছে বেকা এইটার মধ্যে রাখবেন পরে গাড়ি আইলে গাড়ির মধ্যে ফেলাই দিবেন বুঝতে পারলেন নদী আচ্ছা দেন দেন আবার একটা ওই যে গাড়ি আছে ওই কি গাড়ি আরে ওই যে বাসিয়ালা গাড়ি ওই গাড়িটা ওই গাড়িতে ফেলবে ওরে বাসাইছে গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা কিন্তু ওই যে কি ঘোষণা কইরা গেল না দুইটা মেয়েটা তো আমি বুঝতে পারলাম না আরে দুইটা মানে একটা সবুজ রঙের বালতি দিবে আর একটা নীল রঙের বালতি এর জন্য দুটো বালতি ও আচ্ছা আচ্ছা দুইটা বালতি দিব হ্যাঁ আরে পঞ্চায়েতের লোকই তো আছে এই দাদাই তো কইরা গেল তুমি বলে দাও হ্যাঁ দাদা বলো আমি বুঝি না বাড়িতে যাতে আবর্জনা না জমে সেই জন্য গাড়ি পাঠানো হচ্ছে। হ্যাঁ গাড়ি পাঠানো হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের প্রত্যেককে দুটো করে বালতি দেওয়া হবে। প্রত্যেক বাড়িতে হ্যাঁ আচ্ছা একটা হলো সবুজ রঙের বালতি, একটা হলো নীল রঙের বালতি। আচ্ছা এবার সবুজ বালতিতে আপনারা কি ধরনের ময়লা ফেলবেন? যেগুলো পচে যায়, যেমন তরকারির খোসা, ফলের খোসা হ্যাঁ আছে, মাছের আঁশ। মাছের আঁশ, এই সমস্ত ওই সবুজ বালতি। সবুজে ফেলবো হ্যাঁ, আর নীলে কি ফেলবেন? নীল বালতিতে ফেলবেন হলো কাঁচ অথবা প্লাস্টিক, যেগুলো ভেঙে যায়, ওই ক্যারি ব্যাগ, সমস্ত কিছু ওই নীল বালতিতে। তার মানে পচনশীল যেগুলি সেগুলি হচ্ছে সবুজ বালতিতে আর হচ্ছে যেগুলি পচে না সেগুলি নীল বালতিতে আচ্ছা আমি নাইলে ফেলবো কিন্তু যেই গাড়িতে দিই ওই গাড়িতে তো এক জায়গায় ফেলবো না এক জায়গায় আপনারা এক জায়গায় ফেলবেন না সেটা হলো এই দেখুন আমার পেছনে একটা গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এই গাড়ি দেখবেন দুই ভাগে ভাগ করা আছে যখন একটা একদিকে সবুজ দিক একটা হলো নীল দিক এরকম অনেক রকম গাড়ি আছে যেমন টোটোর মধ্যেও করা আছে এই ধরনের গাড়ি আছে তো আপনারা সবুজ বালতির জিনিস সবুজ দিকে ফেলবেন আর নীল বালতির জিনিস নীল দিকে ফেলবেন নীল দিকে ফেলবো হ্যাঁ আচ্ছা 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 এই সবুজ দিকে ফেলবো যেগুলো পয়সা থাকে হ্যাঁ আর নীল দিকে ফেলবেন যে সমস্ত পচে না হ্যাঁ আচ্ছা প্লাস্টিক এটা তো বুঝলাম এইটা নিয়া পঞ্চায়েত কি করবো এটা নিয়ে পঞ্চায়েত যেটা করবে সেটা হলো পঞ্চায়েতে কিছু বড় বড় মেশিন লাগানো হয়েছে যে মেশিনে দুটো কাজ হবে একটা হলো যে সমস্ত পচনশীল দ্রব্য আছে সেই পচনশীল দ্রব্য থেকে তৈরি হয় হলো সার জৈব সার হ্যাঁ একদম জৈব সার আমি জমিতে দিছিলাম ভালো ফসল হয়েছে তাহলে আপনি জানেন যে রাসায়নিক সার জমির মাটিকে কত ক্ষতি করে তাহলে তার বদলে আপনি যদি চান তার মধ্যে যদি আপনি জৈব সার ব্যবহার করেন জৈব সার হলে ফলনও ভালো হবে আপনার বাড়িতে ময়লাগুলোও জমলো না সেটা দিয়ে তৈরি হয়ে গেল সার আমি আর ছাড়বো না, এ আমার সর্বনাশ করে যাচ্ছে, কি হয়েছে সর্বনাশ করে ফেলালো। আরে ও আমার করছেটা কি জানেন? আসো 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 হ্যাঁ মাথা সামনে করো ওই হ্যাঁ হ্যাঁ আমার
হ্যাঁ একেবারে সব বোনাস কইরা ছাড়বো। হ্যাঁ আরে বসো আরে আমার বসাই আমি মাকাই খেতটা হ্যাঁ এই মাইকটা কিছু হচ্ছে না। মাকাই খেতটা হ্যাঁ এরা গোষ্ঠী সুদ্ধা লোক কিয়া হাইগে একেবারে সর্বনাশ করে বলাইছে। কেন ওটা পঞ্চায়েত থেকে ওর পঞ্চায়েত থেকে পায়খানা বাথরুম সব আছে, আচ্ছা কিন্তু হেরা এইটার মধ্যে যাইব না। হ্যাঁ মধ্যে রাখে ছাগল, হ্যাঁ মধ্যে রাখে ভুইটা, হ্যাঁ মধ্যে রাখে কুড়ি। ছি ছি গোষ্ঠী সুদ্ধা লোক গিয়া আমার ওই মাকাই ক্ষেত্র একেবারে সর্বনাশ করে বলাইছে। এ ওর বাড়িতে তো ওর ছেলে মেয়ে আছে, তারা ওই খোলা আকাশের নিচে ওগুলি করছে। হ্যাঁ আরে এই কথাই তো কথা কইতে ঠিক না। আসছি। আমার করে মাকাই ক্ষেত পা ফেলানোর জায়গা নাই। আরে মেয়েদের তো মান সম্মান আছে, আর সেটা সেইটা আছে। হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। আরে ভারত আগে শিবুরা ব্যবস্থা পিছন করো। থেকে ওকে পায়খানা বানালো, আর ও ওইখানে ছাগল গরু রাখবে নাকি? এটাই তো রাখে। আহ, এর জন্য একটা ওর বিহিত করতে হবে। এই বসো, আরে কোষমুখী, আমার মাথা একেবারে গরম হয়ে গেছে। বসো, বসো। এই সীতা, এখানে চা দাও, চা দাও। বসেন, বসেন। তুমি চিন্তা করো না, শিবুরের আমি ব্যবস্থা করব। আজকেই ব্যবস্থা করবো, আজকেই ওর ব্যবস্থা করতে হবে। তুমি যাবে আমার একটা শ্বাস করে বলো। পঞ্চায়েত থেকে ওকে শৌচখানা বানিয়ে দিল, আর ও কেন এই করবে? আজকে এর বিহিত করতে হবে। হ্যাঁ আমার একটু জল দিও দিদি, খুব গরম লাগতেছে গো, খুব। চারিদিকে গাছপালা নাই, হাওয়া নাই, বাতাস নাই, পরানটা শেষ হইয়া গেল দিদি। ও আগে তো কত সুন্দর হাওয়া পাইতাম, ছায়া পাইতাম বাড়িতে। ওই যে মাস্টার মশাই, হ্যাঁ, হ্যাঁ। আমার পাশের বাড়ি, হ্যাঁ। আর ওই যে ভোলা ভোলা। জল খাও। ওই ভোলার বাড়িতে হ্যাঁ। দুইটা বড় বড় গাছ ছিল জানেন, আচ্ছা। আর কোয়েন না, দুইটা গাছ ছিল, আম গাছ কাঁঠাল গাছ। হ্যাঁ। কি সুন্দর হাওয়া দিত, আমার বাড়িতে কত হাওয়া আসতো, হাওয়া দিত। কত করে কইলাম গাছগুলা কাটবেন না, কাটবেন না, কাইটা কাইটা ওগুলারে বিক্রি কইরা দিল। কয় কি না ওগুলা বিক্রি কইরা বলে টাকা পাবে। আচ্ছা কোন তো দেখি ওই টাকাগুলা দিয়া কি সংসার চলে? কোন কোন এইটাই তো আমি কইতে চাই। এই তো কি আর করবো আমার বল? বাড়ি এখন পরানটা একদম শেষ হইয়া গেল গরমে। এই ফলের গাছগুলো ফলও খাইতো হেরা, ওহো, কিন্তু ওই দুইটা পাতা পড়ে এর লাগে একবারে দিন রাত্রি কায়দা করিয়া আমার একেবারে গাছ দুইটাতে কাটে। আচ্ছা, আর নিজের বাড়িতে গাছ লাগাও না। কি কোন মাস্টার মশাই, আমার বাড়িতে তো জায়গাই নাই, আরে বাড়ির পাশে অল্প কিছু জায়গা নাই? একটু একটু জায়গা আছে, ওগুলাতে কি আর গাছ হইব কোন তো? আরে ওইখানেই পেঁপে গাছ, তারপরে আর কি যে কোন, গাছ লাগাইতে গেলে কি হইব কোন? সার কিনতে হইব, গাছ কিনতে হইব। ওই যে আম গাছ, আম গাছগুলা কত দাম আপনি জানেন? থামেন থামেন, কিছু কিনতে হইব না। কেন? পঞ্চায়েত থেকে বন দপ্তর থেকে প্রতি বছর হ্যাঁ। জুলাই মাসে বিনা পয়সায় গাছ দেয়। হ্যাঁ? কি কইতাছেন? আমি তো গত বছর 5-6টা গাছ নিয়ে গেছি এইখান থেকে। তো গাছগুলা হ্যাঁ। লাগাইছি, এখন এই বড় বড় হয়ে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আর ছোট ছোট ফলের গাছও দেয়, লিচু গাছ দেয়। এগুলো তো আমার জানা ছিল না, তো আগে তো কইবেন এইসব। আরে কইছি আপনার লোকে তো এখনই দেখা হতো, আমি আগে কেন বুঝতে রাখি। আচ্ছা, আমি একটু কথা বলি। আপনাদের এই গ্রামে তো আমার সেরকম আসা হয় না, মানে আমি শুধু প্রচারের সময়ই আসি। তো আপনাদের সঙ্গে দেখা হলো, আপনাদের এখানে অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, মানে অনেক রকম সমস্যা। দেখুন, পঞ্চায়েত কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পান। সরকার চেষ্টা করছে যে আপনারা যেন সবসময় সুযোগ সুবিধাগুলো পান, ব্যবহার করুন। আপনারা অনেক ক্ষেত্রে আছে সেই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানতেই পারছেন না। সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে, এবং আপনাদের যে আশেপাশে প্রতিবেশীরা আছে, আশেপাশের যে বাড়ি আছে, তাদেরকে জানাতে হবে।
এই বৌদিকে দেখলাম গরমে একদম কাহিল হয়ে গেছে, আসার সঙ্গে সঙ্গে উনি তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন, আমি উঠে গিয়ে বললাম যে এখানে বসুন। আপনি দেখুন গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই এরকম অবস্থা, নাজেহাল অবস্থা, এত গরম এই গরমে। আচ্ছা বলুন তো এই গরমের সব থেকে বড় কারণ কি? সব থেকে বড় কারণ কিন্তু গাছ কাটা। প্রতি মুহূর্তে আমাদের বাড়ির আশেপাশে, এই যে উনি বলছেন ওনার বাড়ির পাশে গাছ কাটা হয়েছে, এরকম সব জায়গায় গাছ কাটা হচ্ছে। কিন্তু একটা কথা বলুন তো, যে আপনারা তো এতজন আছেন দোকানের সামনে বসে আছেন, আমরা এই কিছুদিনের মধ্যে কটা গাছ লাগিয়েছি বলতে পারবেন? লাগাননি। তাহলে প্রত্যেক দিন এত গাছ কাটা হচ্ছে, কিন্তু একটা গাছ লাগাচ্ছি না আমরা, একটা গাছ রোপণ করা হচ্ছে না। তাহলে একটা গাছ, একটা প্রাণ, একটা গাছ কত জিনিস দেয়, কত রকম, কত আমাদের হেল্প করে বলুন। একটা গাছ ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, গাছের ছাতি হয়, বৃষ্টি হয়, ছায়া দেয়। এরপরে যখন প্রচণ্ড বন্যা হয়, এই গাছগুলো মাটি আঁকড়ে ধরে থাকে যাতে মাটি ভেঙে না চলে যায়, তাই না? তাহলে আমরা এই কথাগুলো জানি, আমরা জানি যে গাছ আমাদের কি কি উপকার করে, অথচ আমরা গাছ কিন্তু লাগাই না। প্রত্যেকে এই যে পঞ্চায়েত চেষ্টা করছে আপনাদের কাছে গাছগুলো পৌঁছানোর, বিনামূল্যে গাছ দেওয়া হচ্ছে, এই গাছগুলো আপনারা লাগান। এবং বাড়ির আশেপাশে কেউ যদি গাছ কাটে তাহলে গাছ কাটতে দেবেন না, ঠিক আছে? আর পাশাপাশি আরো দু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যেমন এই ধরে নিন জলের বিষয়টা, জল থেকে জলের নানান রকম রোগ, যেমন ডায়রিয়া, জন্ডিস, এই সমস্ত নানান রকম জলবাহিত রোগ হয়। তো দেখুন পঞ্চায়েত থেকে কিন্তু এখন বাড়িতে বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা, পাইপলাইন করে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।